নারায়ণগঞ্জে MRT-2 মেট্রো রেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দরা মানববন্ধনে অংশ নেন। হয়তো ফেসবুক বা ডিজিটাল মাধ্যমে প্রচারণা ছিল, কিন্তু এইভাবে দাবি আদায়ের জন্য মাঠে না নামলে কিন্তু আসলে দাবি আদায় হয় না। এটা বাংলাদেশের কালচার। তো উনি এই উদ্যোগটা নিয়েছেন, ওনাকে ধন্যবাদ। সবাই আমরা মেট্রো রেল চাই। তো স্বাভাবিকভাবে যখন আমরা এই দাবিগুলো জানাই, মন্ত্রণালয় থেকে বলা হয় বা এর আগেও বলা হয়েছে এটা লাভজনক না, অমুককে যুক্ত করা হয়, তমুককে যুক্ত করা হয়। এটা আমরা জেনেছি যে প্রকল্পের অংশ ছিল, তারা ঢাকা শহরের এক এসি কক্ষে বসে কলমের খোঁচা বাদ দিয়ে দিলেন নারায়ণগঞ্জের অংশকে। অথচ নারায়ণগঞ্জের অবদান কতখানি। যেই খরচ আপনি বাঁচাতে চাচ্ছেন, যেই টাকা দিয়ে মেট্রো রেল নির্মাণ করবেন, এটা 60 টাকা, এটা সরকারের টাকা না, এটা নারায়ণগঞ্জের মানুষের টাকা, দেশের মানুষের টাকা, আমাদের টাকা। আমাদের টাকা দিয়ে আপনি আমাদের মেট্রো রেল নির্মাণ করবেন। এবং যে লাভজনকের কথা বলছেন, পৃথিবীর কোথাও মেট্রো রেল লাভজনক না, কোথাও না। এমনকি ঢাকায় যে মেট্রো রেল এখন চলছে, সেটাও যাত্রী পরিষেবা দিয়ে যে খরচ ওঠে তা দিয়ে সে লাভজনক হয় না। আপনি বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের জনগণের উন্নয়ন করার জন্য, রাষ্ট্রের উন্নয়ন করার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য। কিন্তু আপনার আমলে যদি নারায়ণগঞ্জবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হয়, তাহলে আমরা আপনাকে ওই ফেজিস হাসিনার মতো আপনাকে বিদায় নিতে হবে। কারণ আমরা বলতে চাই, নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বেশি রাজস্ব দিবে, আর নারায়ণগঞ্জবাসী উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে, তার নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবে না। আজকে ওয়ার্কিং ওয়ান প্যাটার্ন, আজকে এই মেট্রো রেল লাইন MRT-2 থেকে এই প্রকল্প বাতিল করা যে উদ্যোগ নিয়েছেন, যে মানববন্ধন আয়োজন করেছেন, আজকে এখানে এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ তারাই উপস্থিত হয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আগামীতে আমাদের মেট্রো রেল লাইন প্রকল্প সংযোগ এবং সমৃদ্ধ করার জন্য যে কোনো কর্মসূচি নিতে হবে, অবশ্যই আমরা এবং সামাজিক। আমি মনে করি নারায়ণগঞ্জের যেই অর্থনৈতিক গুরুত্ব, নারায়ণগঞ্জের যেই রাজনৈতিক গুরুত্ব, নারায়ণগঞ্জকে বাদ দিয়ে মেট্রো রেলের পরবর্তী কার্যক্রম সম্ভব না। আরেকটা জিনিস, সবাই বলে যে এই রুট লাভজনক না, সেই রুট লাভজনক না। সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, মনে রাখতে হবে সরকার একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। এখানে লাভ লসের কোনো বিষয় না, জনগণের উপকার হবে এইরকম সেবা দেয় এই সরকারের দায়িত্ব। অতএব আরেকটি দাবি আপনাদের কাছে আমি রাখতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়াসার পানি, এই ওয়াসার পানি মুখে তোলার কোনো উপায় নাই। এই বিষয়টিও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জের বন্দর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আলিকটেক, গোকনগর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। যেহেতু একটি সর্বদলীয় আয়োজন ছিল, প্রত্যেক সংগঠন থেকে 1-2 বক্তব্য রেখেছেন। এর জন্য আমাদের সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।